আমি রসুলুল্লাহ আদম সফিউল্লাহ থেকে খাজা আব্দুল্লাহ পর্যন্ত যতজনের মাধ্যমে ট্রান্সফার হয়েছি প্রত্যেকেই এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ বংশের ছিলেন, শ্রেষ্ঠ পবিত্র ছিলেন, শ্রেষ্ঠ গৌরবের ছিলেন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে শুরু করে একটু বংশ মোবারক আমার নবী পর্যন্ত আসেন। ওয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দে মানাফ ইবনে উসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালেব ইবনে ফিগার ইবনে মালিক ইবনে নাদার ইবনে কেনানা ইবনে খুজাইমা ইবনে মুদরাকা ইবনে ইলিয়াস ইবনে মোদর ইবনে নিজার ইবনে মুআদ ইবনে আদনান, এমন করে আদম সফিউল্লাহ পর্যন্ত আমার রসুলুল্লাহর বংশ মুবারকের মধ্যে যতজন পুরুষ ছিলেন প্রত্যেকটা পুরুষ ছিলেন পবিত্র। শুধু তাই নয়, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি উনি কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন, মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের ভিতরে ইমাম কাসতালানি রাহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করতেছেন, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে ইমাম ইবনে কাসির উনি উল্লেখ করতেছেন, আমার নবীজির বংশের 500 জন মহিলার লিস্ট করা হয়েছিল। মা আমিনা থেকে শুরু করে আদম সফিউল্লাহ পর্যন্ত 500 জন মহিলার লিস্ট করা হয়েছে, কিন্তু একজনের ভিতরেও কোনো রকম জিনা পাওয়া যায় নাই, একজনের ভিতরেও নাপাকি পাওয়া যায় নাই, একজনের ভিতরেও বিয়া বহির্ভূত সম্পর্ক পাওয়া যায় নাই। অর্থাৎ আমার রসুলুল্লাহ বংশের দিক থেকে পবিত্র, আমার রসুলুল্লাহ মায়ের দিক থেকে পবিত্র, আমার রসুলুল্লাহ বাবার দিক থেকেও পবিত্র। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ।